ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিকেল থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকেন। টুকটাক কিছু শেয়ার করব। এটার ফুল মাশাআল্লাহ, গাছগুলো অনেক তরতাজা হয়ে গেছে, অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। আমার ছেলেটা খুবই অসুস্থ, মানুষের চোখ পড়ছে আমার ছেলের উপরে। তার জন্য আমার ছেলে আজকে আবার 2 দিন ধরে অসুস্থ হয়ে গেছে। এই যে শুয়ে রয়েছে, শরীরটা ভালো না। এখন আমি কোটা বাছা করে রান্না বসাবো। সজনা দিয়ে আর এই যে আলু টমেটো দিয়ে একটা সিলভার মাছের ঝোল করব। আমার কোটা বাছা শেষ। এখন আমি সবজিগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিব। এখানে সজনা, বেগুন, আবার আলু এইসব দিয়ে একটা ঝোল করব। আমি সব কাটা বাছা করে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখানে মাছটাও ভালো করে ধুয়ে নিলাম। এটা হলো সিলভার কাপ। আমি সুন্দর করে ধুয়ে মশলা দিয়ে মাখাই নিলাম। এখন আমি ভাইজে নিব। মাখানো শেষ, প্যান বসাই দিছি। এখন আমি মাছগুলা ভালো করে ভেজে নিব, তারপর তরকারিটা বসাই দিব। আর ওইখানে ছেলে দেখতে পারলেন অসুস্থ শুয়ে আছে, তার জন্য ওরা ডাকাটাকি করি না, শুয়ে থাক। আর আমার এই ফাঁকে রান্নাটা হয়ে যাক। আমার মাছটা ভাজা হয়ে গেল, হয়নি, এক সাইডে রেখে দিছি। এইখানে আমি পেঁয়াজটা বসাই দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে এই যে আমার মাছ ভাজাটা এক সাইডে রেখে দিছি। আর এইখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এখন আমি একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। যেন এখানে আমি পেঁয়াজ বাটা, আন্দুনি সস বাটা, কাঁচামরিচ এসব আমি দিয়ে দিচ্ছি। এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে কষাই নিব। তারপর আমি একটু ডেকে দিব, ডেকে কষাবো মশলাটা। আর এখানে আমার মাছ ভাজাটা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। আর এই যে মশলাটা আমার কষানো হয়ে গেল। কষানো হয়ে গেলে সবজিগুলো ধুয়ে রাখছিলাম যেগুলো, এগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষাই নেব। আমি এখন ভালোভাবে উলট পালট করে নেব। আর রিফাতের আব্বু টাকা কাজে গেছে, আপনারা সবাই জানেন। আর আমি ডাইকে দিলাম, মশলাটা হইতেছে হোক। আর আমি ঝুলটা একবারে অনেকক্ষণ পরে এসে দিয়ে গেছিলাম, ওটা ভিডিও করা হয়নি। আমি কিন্তু একেবারে ঝুল দিয়ে গেছিলাম, তখন কষানোর পরে দেখানো হয় নাই। এখন আমার এই যে তরকারিটা প্রায় হয়ে গেল। আমি এখন দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে একটা জিনিস দেবো, ওইখানে যে আমি বড়ইগুলো রাখছিলাম, এই যে এই বড়ই আমি ওইখানে দিব। টক মিষ্টি বড়ই, খেতে অনেক মজা হয়েছিল। এই তরকারিটা এত টেস্ট হয়েছিল, মারাত্মক। আমার ছেলেও দারুণ পছন্দ করে, আমিও পছন্দ। এখানে ভাত বসাই দিছি। আর এখন আমি মাছটা দিয়ে দিব, বড়ইটা একসাথে দিয়ে দিব। আমি বড়ইগুলো দিয়ে দিতেছি, আগে প্রথমে মাছ দিয়ে দিব, তারপর একটু পরে বড়ইটা দিয়ে দিব। কি বলবো, তরকারিটা অনেক মজা হয়েছে। নিজের প্রশংসা নিজেই বলতেছি। যা সত্যি তাই তো বলবো না। সে যেদিন ভালো হয়েছে, আমার রান্না হয়ে গেল শেষ। এখন আমি রুমে নিয়ে যাব। তরকারিটা হয়ে গেছে আমার, রান্না বান্না শেষ। ভাতটা ঠেকনা দিয়ে দিছি। এখন আমি ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিব। আমি প্রথমে পরিষ্কার করে রাখছি, কোনো নোংরা নাই, পরিষ্কারই আছে। আর এখন আমি ঘরটা ভালো করে মুছে নিব সুন্দর মতো। কারেন্ট চলে গেছে তো, তাই অন্ধকার দেখা যাইতেছে। সব কিছুই শেষ হয়, মোবাইলে জায়গা নাই দেখে শ্যুট করতে পারতেছি না। এই যে গোসল করে চলে আসলাম। এখন কয়েল দিয়ে হাতে সেঁক দিতেছি, হাতে আমার প্রচণ্ড ব্যথা। রাত্রিবেলা চলে আসলাম। এই যে খাওয়া দাওয়া নিয়ে আমার ছেলে খাইতেছে, আর আমি আগেই খেয়ে ফেলছি। জিজ্ঞেস করতেছি, বাবা কেমন হয়েছে? বলতেছে অনেক ভালো হয়েছে। ও তো টক তরকারি খুব পছন্দ করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।